আসসালামু আলাইকুম। আমরা চলে আসলাম পদার্থবিজ্ঞানের এই পঞ্চম অধ্যায় পদার্থের অবস্থা ও চাপে আরো একটা নতুন টপিক নিয়ে, যার নাম হলো ঘনত্ব। ঘনত্ব কি জিনিস? বস্তুর একক আয়তনের ভরকেই বস্তু কি বলে? ঘনত্ব বলে। রাইট? আমার কাছে একটা ব্লক আছে। এই ব্লকটার আয়তন ধরলাম ভি মিটার কিউব আয়তন। এখন এই ব্লকটার ভর যদি হয় এম কেজি, তাহলে এই বস্তুর প্রতি একক আয়তনের যতটুকু ভর, সেই ভরটাকে আমরা বলবো বস্তুর ঘনত্ব। তো আমরা এখানে লিখতে পারি ভি মিটার কিউব আয়তনের ভর এম কেজি। তাহলে বস্তুর 1 মিটার কিউব আয়তনের ভর কত হবে? এম ডিভাইডেড বাই ভি কেজি। আর বস্তুর এই একক আয়তনের ভরকেই ঘনত্ব বলে। তো আমরা এখানে লিখতে পারি বস্তুটির ঘনত্ব রো ইজ ইকুয়াল টু এম ডিভাইডেড বাই ভি। ওকে? তো আমরা ঘনত্ব রাশিটার একক বের করব। একক, ভরের একক কেজি, আয়তনের একক মিটার কিউব। তাহলে টোটাল তার এককটা হবে কেজি মিটার ইনভার্স 3। ওকে, এর এককটা আমরা যদি ভরটা গ্রাম এককে এবং আয়তনটা যদি মিলিলিটার এককে বা সিসি এককে নিতাম, তাহলে আমরা এখানে লিখতে পারতাম গ্রাম পার মিলিলিটার। ওকে, বা গ্রাম পার সিসি। আমরা ঘনত্ব থেকে একটা সাধারণ ম্যাপ করে ফেলবো। 1 লিটার পানির মধ্যে 250 গ্রাম লবণ মিশ্রিত করলে এর মিশ্রণের আয়তন কত? মিশ্রণের ঘনত্ব কত? Here I have a glass of water. ধরলাম এই গ্লাসটা, পানির আয়তন দেওয়া আছে 1 লিটার। এর মধ্যে যদি আমরা কিছু লবণ মিক্সড করি, তাহলে এখানে আমাদের দেওয়া তথ্য অনুযায়ী আমাদের এখানে টোটাল আয়তন হবে 1 লিটার। তো আমরা যেহেতু জানি যে 1000 লিটার সমান 1 মিটার কিউব, তাহলে আমরা লিখতে পারবো 1 লিটার সমান 10⁻³ মিটার কিউব। অর্থাৎ আয়তনটা আমার দেওয়া আছে 10⁻³ মিটার কিউব। এবং এইখানে ভর আমরা জানি যে পানি একমাত্র তরল পদার্থ, যার 1 লিটার সমান 1 কেজি, যদি এর মধ্যে কোনো কিছু মিশ্রণ না দেওয়া হয়। তো এখন পানির 1 লিটার পানির ভর 1 কেজি, এর মধ্যে আরও 250 গ্রাম লবণ মিশ্রিত করা হয়েছে, তাহলে টোটাল ভর হবে 1 কেজি প্লাস 250 গ্রাম লবণের ভরটাকে আমরা কেজিতে প্রকাশ করে নেব। তাহলে টোটাল আমাদের হবে 1.25 কেজি, 1.25 কেজি। ওকে, তাহলে আমরা যেহেতু জানি যে ঘনত্ব রো সমান এম বাই ভি, এখানে ভর দেওয়া আছে টোটাল 1.25 কেজি এবং আয়তন 10⁻³ মিটার কিউব। তাহলে তোর 1.25 ইন্টু 10⁻³ কেজি পার মিটার কিউব বা 1250 কেজি পার মিটার কিউব। আসসালামু আলাইকুম। আমরা চলে আসলাম পদার্থবিজ্ঞানের পঞ্চম অধ্যায় পদার্থের অবস্থা ও চাপের আরো একটা নতুন বিষয় নিয়ে। আজকের এই ক্লাসে আমরা শিখব তরলের যে কোনো গভীরতায় চাপ নির্ণয় করা। আমরা এখানে তরলের ভেতরে চাপ বা তরলের এইচ গভীরতায় চাপ কত সেটা নির্ণয় করব। আমরা এখানে একটা পাত্র নিয়েছি, যার মধ্যে তরল পদার্থ আছে। এখন এই
পাত্রের তরলের উপরিতল হতে এইচ গভীরতায় চাপ কত হবে সেটা আমরা নির্ণয় করব। তো আমরা পাত্রের এই তরলের এইচ গভীরতায় একটা তল কল্পনা করলাম, যে তলের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হলো এ। এখানে একটা সিলিন্ড্রিক্যাল একটা বস্তু আমরা নিয়েছি, যা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বা তলায় কতটুকু বল প্রযুক্ত হবে সেই বলটা হিসেব করে আমরা চাপ নির্ণয় করব। কারণ আমরা জানি যে বস্তুর একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে আসলে চাপ বলে। তো স্বাভাবিকভাবে আমরা মাঝে মধ্যে যদি পুকুরের পানিতে গোসল করা হয়, পুকুরের পানিতে নামলে বা ডোবার পানিতে নামলে আমরা একটা চাপ অনুভব করি। যদিও বায়ুমণ্ডলে থাকলে আসলে বাতাসের চাপ আছে, কিন্তু সেটা আমরা অনুভব করতে পারি না। তো আমরা তরলের মধ্যে একটা চাপ অনুভব করি, সেই চাপটা আমরা নির্ণয় করব। তো এখানে এইচ গভীরতায় চাপ নির্ণয় করতে যাচ্ছি আমরা, যেখানে একটা এ ক্ষেত্রফলের একটা পৃষ্ঠ কল্পনা করে নিই আমরা। এই এ ক্ষেত্রফলের উপরে যে তরলটুকু এই ক্ষেত্রফলের উপর যে বল প্রয়োগ করবে সেই বলটাই আসলে এখানে চাপ। তো আমরা হিসাব করে মনে করি যে এই পৃষ্ঠের উপর তরলটুকুর যে আয়তনটা নির্ণয় করে এই সিলিন্ডারের আয়তন বের করলে আমাদের আয়তন বের করা যাবে। অর্থাৎ এই পৃষ্ঠের উপরিভাগের তরলের আয়তন V is equal to প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A এবং এই সিলিন্ডারের উচ্চতা H। এখন আমরা তরলের ঘনত্ব রো, তাহলে এখানে আমরা চাপ নির্ণয় করব। চাপ P is equal to F divided by A। তো F সমান এখানে তরল ওজন বের করবো, তরল ওজন F সমান M into G divided by A। ওকে, M আমরা একটু আগে ঘনত্বের সূত্র পড়ে আসছি। আমরা জানি ঘনত্ব রো সমান M by V। তো এখান থেকে আমরা ভর M সমান লিখতে পারি রো ইন্টু V। তাহলে M সমান আমরা এখানে দিই রো ইন্টু V ইন্টু G ডিভাইডেড বাই A। ওকে, V সমান যদি আমরা লিখি A ইন্টু H, এই যে এখান থেকে, তাহলে AH রো G ডিভাইডেড বাই A। এখান থেকে উপর নিচে থেকে যদি আমরা এই কাটাকাটি করি তাহলে আমাদের থাকে H রো G। অর্থাৎ তরলের ভেতরে চাপ P সমান H রো G, বা H গভীরতায় চাপ H, তরলের মধ্যে H গভীরতায় চাপ P সমান H রো G। ওকে, তবে আমরা মনে করি এইখানে 10 মিটার গভীরতায় তরলের মধ্যে 10 মিটার গভীরতায় চাপ নির্ণয় করব। তো আমরা এখানে 10 মিটার গভীরতা H এর মান দেওয়া আছে 10 মিটার। আমরা ধরলাম এটা সাধারণ পানির ঘনত্ব রো ইজ ইকুয়াল টু 10 to the power 3 কেজি পার মিটার কিউব, এবং আমরা জানি অভিকর্ষ স্থল জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে 10 মিটার গভীরতা, এই তরলের 10 মিটার গভীরতায় চাপ কত আমরা নির্ণয় করবো। চাপ আমরা পি সমান H রো জি। এখানে H 10, রো এর মান 10 to the power 3 into 9.8। আমরা এখানে বলতে পারি 9.8 into 10 to the power 4 প্যাসকেল অথবা নিউটন মিটার ইনভার্স 2 এখানে প্রেসার হবে।